আমরা বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিগুলা শ্রীলঙ্কান টিকেটারকে যেভাবে মূল্যায়ন করি ওরা আসলে সেভাবে আমাদেরকে মূল্যায়ন করে না। ওদের ফ্র্যাঞ্চাইজি এলপিএল এর মান সম্পর্কে যদি বলতে যাই, ওরা 5 নম্বরে থাকবে। কিভাবে? প্রথম অবস্থানে থাকবে আইপিএল, দ্বিতীয় অবস্থানে বিগ ব্যাশ, তৃতীয় অবস্থানে পিসিএল, চতুর্থ অবস্থান যেটা এটা নিঃসন্দেহে বাংলাদেশের বিপিএল। ওদের অবস্থান তাই 5 নম্বর এলপিএল। 5 নম্বর এলপিএল, সেটা আমার কথা না। আমার কথা হয়েছে কি, এবারে 2024 এলপিএল যে সিজন, ওখানে বাংলাদেশের 24 জন টিকেটারের নাম ছিল, তালিকা ছিল। তাদের মধ্যে শুধুমাত্র তারা একজন টিকেটারকে কিনে নিছে, সেটা হচ্ছে গা তাসকিন আহমেদ। এর আগে অবশ্য মুস্তাফিজুরে কিনে নিছে, সেটা হচ্ছে গা ড্রাফটের বাহির থেকে আইকন প্লেয়ার, বিদেশি আইকন টিকেটার হিসাবে কিনে নিছে, যেটার মালিকানা বাংলাদেশি বাংলাদেশি মালিকানা সেটা। আর তাসকিন আহমেদ যেটা কিনে নিছে সেটা হচ্ছে কলম্বো স্টার। এর মধ্যে অনেক টিকেটার ছিল: নাজমুল হোসেন শান্ত, আহ, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তামিম ইকবাল, তারপরে মুশফিকুর রহিম, আরও অনেক অনেক, এভাবে 24 জন টিকেটার ছিল, যাদের মধ্যে শুধুমাত্র একজন তাসকিন আহমেদ কিনে নিছে। কেন? এর মধ্যে কি বাংলাদেশে আরও কোনো টিকেটার ছিল না যাদের যোগ্যতা দিয়ে তাদেরকে কিনে নিতে পারতো? তারা এইভাবে হেয়ভাবে করে দিল। যেরকম শুধু একজন টিকেটারকে বলি, তাওহিদ হৃদয়, যে কিনা গতবার জাফনা কিংসে তাকে কিনে নিয়েছিল। সে প্রথম ম্যাচেই 54 রান করছিল। এরপরে সে ধারাবাহিকতাভাবে 4টা না 5টা ম্যাচ খেলছিল, প্রতিটা ম্যাচেই সে দলের জয়ের জন্য কিছু না কিছু ভাবে কন্ট্রিবিউশন করছে। সে ভালো রানই করছে, স্ট্রাইক রেটও ভালোই ছিল। সেই টিকেটার কেউ তারা এবার মানে কিনলো না। কেন? যাদেরকে কিনে নিছে তারা কি বাংলাদেশি টিকেটার হচ্ছে কি খুব বেশি এবিলিটি সম্পন্ন টিকেটার? বাংলাদেশে কি মুশফিকুর রহিম কি তারা পারতো না কিনে নিত? শরীফুল কিনে নিতে পারতো না? যে কিনা শরীফুলটাও আইপিএল থেকে অফার আসে, কিন্তু অবশ্য বাংলাদেশে এনওসি দেয় না বা যেভাবে যাইতে পারে না। কিন্তু তারা তো পারতো আরো অনেক অনেক টিকেট আর কি। আমাদের বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজির মালিকগুলা শ্রীলঙ্কান টিকেটার কমপক্ষে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিতে 2 থেকে 3 জন, 4 জন, 5 জন থাকে, শ্রীলঙ্কান টিকেটার থাকে, যাদের কিনা মানে এতটা পরিমাণ মূল্যায়ন আমাদের বাংলাদেশি এইভাবে মূল্যায়ন করে। কিন্তু ওরা আসলে আমাদের বাংলাদেশি টিকেটারকে সেভাবে মূল্যায়ন করে না। কারণ ওভাবে যে মূল্যায়ন করতো, 24 জন টিকেটার ছিল, এদের মধ্যে তো কম করে হলো 4-5 জন টিকেটার তারা কিনে নিতে পারতো। মুশফিকুর রহিম তাকে এবিলিটি সম্পন্ন একজন টিকেটার কিনে নিতেই পারতো, শরীফুল তারাও কিনে নিতে পারতো। আর অন্যান্য টিকেটার প্যান্ট কিনলাম বললাম না, কারণ সবারই তো কিনে নিবো এমন তো কোনো কথা না। কথা হয়েছে গা, বাংলাদেশের আমাদের বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি মালিকদের উচিত ওরা যেরকম আমাদের 24 জন টিকেটারের মধ্যে 2-1 জন টিকেটার কিনে, ওদের প্রতি ওই রকমটা করা উচিত। কেননা আমাদের ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো দেখি বিপিএলে শ্রীলঙ্কান এমনও কিছু টিকেটার খেলে যারা কিনা জাতীয় দলের আশপাশে কখনো আসতে পারে না, জাতীয় দলে করা নড়তে পারে না, জাতীয় দল থেকে অনেকদিন বাইরে, এরকম টিকেটারও শ্রীলঙ্কান টিকেটার কিনে বইরে ফেলাই। আর বাংলাদেশের রানিং টিকেটার মুশফিকুর রহিম আছে, তাওহিদ হৃদয় আছে, যারা কিনা ফরমের তুঙ্গে আছে, তাদেরকেও কিনা নাই। মোট কথা এটাই যে বাংলাদেশি বলে, বাংলাদেশি টিকেটার বলে এরকম তারা অবমাননা করে, কোনো সময় মূল্য দিতে চায় না। ওদেরকে সেভাবে অমূল্যায়ন করাটা উচিত।